ধন্যবাদ আপনাকে। আমরা অ্যাকচুয়ালি সাংবাদিক আনিস আলমগীর সাহেবের জন্য এই আমাদের বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে তার যে দুদকের মামলাটি ছিল, ওই মামলাটিতে আমরা জামিনের আবেদন করেছিলাম। আজকে শুনানির জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য রেখেছিলেন। আমরা এই মামলাটিতে শুনানি করেছি। শুনানি করে বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে তার এই মামলাতে যদি তাকে জামিন দেওয়া হয়, তাহলে আপনার মামলার জন্য মামলার তদন্ত এবং অনুসন্ধান যে পর্যায়ে আছে এটা কোনো সমস্যা হবে না। এবং বরঞ্চ উনি বাইরে থাকলে পরে ওনার এই যে এলিগেশনটা আছে, এটা বেসিক্যালি মূলত ইনকাম ট্যাক্স রিলেটেড একটা এলিগেশন। এটাতে উনি ওনার যে সপক্ষে যে কাগজপত্র সেগুলো অনুসন্ধান টিমকে তারা সে দাখিল করতে পারবে। এবং রাষ্ট্রপক্ষ যে ছিল, রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য প্রদান করেছেন। উভয় পক্ষের বক্তব্য পরবর্তী সময়ে বিজ্ঞ আদালত আমাদের যে আজকে যে সাংবাদিক আনিস আলমগীর, ওনার জামিন মঞ্জুর করেছে। এই যে দুদকের যে মামলাটি আছে, এই মামলাটির পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিনটি মঞ্জুর করেছেন। এই শর্তে আমাদেরকে জামিনের আবেদনটি মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। উনার বেসিক্যালি দুইটা মামলাই আছে, আমরা আমাদের জানার মধ্যে দুইটা মামলা আছে। প্রথমে যে মামলাটিতে গ্রেপ্তার হয়েছিল, ওই মামলাটিতে গত 5 তারিখ আর কি, এই মাসের 5 তারিখ গত বৃহস্পতিবার মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে তার জামিনের আবেদনটি মঞ্জুর করা হয়। এবং আজকে তার অন্য যে মামলাটি ছিল, দুদকের যে মামলাটি যেটি অনুসন্ধান পর্যায়ে আছে, এই মামলাটি আজকে মহানগর দায়রা জজ আদালত সাহেব আমাদের জামিন প্রদান করেন। এখন তার ওই জামিন নামা ইয়া পর্যন্ত ফার্নিশের পর পর্যন্ত আর তার জামিনে কোনো বাধা নেই। কারামুক্তিতে আমরা মনে করতেছি না যে কারামুক্তিতে কোনো বাধা আছে। তার দুইটি মামলাতেই, একটি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে জামিন লাভ করেছে, আরেকটা আজকে বিজ্ঞ মহানগর দায়রা জজ থেকে জামিন লাভ করেছেন। তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই। আজকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা আজকে বেল বন্ড উনি আছেন, আপনারা জানেন হয়তো যে উনি কাশিমপুরে আছেন। কাশিমপুরে যে যখন একজন আসামি থাকে, তার আর আমাদের কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ যেটা, এটা থেকে ওইটা একটু সময় বেশি লাগে। আর হাইকোর্টের যে আদেশটি আছে, ওইটা এখনো আমাদের নিম্ন আদালতে এসে পৌঁছায়নি। আসার পর ওটা আমরা যে বেলবন্ড আছে, বেলবন্ডা ফার্নিশ করব। ফার্নিশ করার পরে দুইটা মামলার বেলবন্ড যাওয়ার পরে উনি বের হবে। সেক্ষেত্রে হয়তো 2 দিন বা 3 দিন সময় লাগতে পারে সব মিলিয়ে। আপনার কাছে কি মনে হয় তার এই জামিনের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে? আমরা তো আইনজীবী মানুষ, সবসময় আইনের শাসন প্রতিষ্ঠানের পক্ষে, এবং আমরা আজকে ন্যায় বিচার কামনা করেছি বিজ্ঞ আদালতের কাছে। বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছে, আমি মনে করি যে ন্যায় বিচারই, আমরা ন্যায় বিচার পেয়েছি। থ্যাংক ইউ।